নির্বাচনে বিতর্কিত কোটা পদ্ধতির জেরে বিক্ষোভ সহিংসতায় উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। মূলত স্বায়ত্তশাসিত প্রদেশটির 12টি আসন শরণার্থীদের জন্য সংরক্ষিত। সব মিলিয়ে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পান প্রতিনিধি পরিষদের 33 আসনে। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এর জেরে গেল জুনে তাদের নিষিদ্ধ করা হলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে 30 জনের বেশি মানুষের। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতার এই দৃশ্য পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে চলছে প্রতিনিধি পরিষদের নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে ব্যাপক বিক্ষোভ সহিংসতাও। 40 লাখ বাসিন্দার আজাদ কাশ্মীর সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত হলেও এর নির্বাচনী ব্যবস্থা বেশ জটিল। স্থানীয়দের অভিযোগ, অদ্ভুত কোটা পদ্ধতির কারণে ঘুরে ফিরে শাসনভার থাকে কেন্দ্রভিত্তিক দলগুলোর কাছেই। প্রতিনিধি পরিষদের 53 আসনের মধ্যে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পায় মাত্র 33টিতে। বাকি 20টির মধ্যে 8টি আসন নির্ধারিত নারী, প্রযুক্তিবিদ, ওলামা ও প্রবাসীদের জন্য। তবে বিতর্ক মূলত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সংরক্ষিত 12 আসন নিয়ে। প্রদেশটিতে এসব শরণার্থী ভোটার সংখ্যা মাত্র 4,64,000। এত অল্প সংখ্যক মানুষের জন্য 12 আসন বরাদ্দে বঞ্চিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। এছাড়া সরকার গঠনেও তাদের কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ কেন্দ্রভিত্তিক দলগুলোর বিরুদ্ধে। নির্বাচন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দীর্ঘদিনের। সবশেষ চলমান নির্বাচনের আগে আসন বিন্যাস পদ্ধতি সংস্কারের দাবি উঠলে আদালত সংবিধানে দোহাই দিয়ে তা নাকচ করে দেয়। ফলে বিক্ষোভের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। কেন্দ্রীয় সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করলে উত্তপ্ত হয় পরিস্থিতি, ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। ভোট বর্জনের ডাক দেয় স্থানীয়রা। এটি আমার প্রথম নির্বাচন। আমি প্রথমবারের মতো ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নিরাপত্তা বাহিনী আমাদের উপর গুলি করছে, তাই আমি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুপক্ষের যারা প্রাণ হারাচ্ছেন সবাই মুসলিম, তাই উচিত আলোচনার টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিদ্যমান দাবিগুলো সুরাহা করা। 3 ধাপের নির্বাচনে প্রথম দফায় ভোটাভুটি হয়েছে 13 আসনে, যার মধ্যে 9টি আসনেই জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল PMLN। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।